একবার কলগাছে এরকম গিতে নেবেন, আবার বলবেন, আবার ত্রিশূলটি গেড়ে নেবেন। তো আমি মন্ত্রটি বলে দিই, আবার সিঁদুর লাগিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, কালা জাদু বিদ্যা চ্যানেলে স্বাগতম। তো আজকে একটি বানবিদ্যা নিয়ে এসেছি, একদম সহজভাবে আপনারা করতে পারবেন। একটি মন্ত্র দিয়ে এবং ত্রিশূল এবং সিঁদুর, তিনটা বস্তু দিয়ে একটা বানবিদ্যা। তো আজকে একদম সহজ আমি দেখিয়ে দেব এবং মন্ত্রটি বলে দেব, স্ক্রিনের মধ্যেও দিয়ে দেবো। আমি সরাসরি দেখিয়ে করব। তো যদি ভালো লাগে এই বিদ্যাটি দেখতে পারেন এবং শিখতে পারেন। তো প্রথমে দেখেন, এরকম একটি ত্রিশূল নেবেন, ত্রিশূলের উপর সিঁদুর লাগাবেন। প্রথমে কলা গাছের উপর এই ত্রিশূলটি কলা গাছের গিতে নেবেন। গিতে নেওয়ার পর এই ত্রিশূলটি ভিজে যাবে, তারপরে সিঁদুর লাগাবেন। সিঁদুর লাগানোর পরে একটি মন্ত্র আছে, একবার বলবেন, একটি কলা গাছের ভিতরে গিতে নেবেন। তো 7 বার বলবেন, 7 বার গিতে নেবেন। তো এই বানবিদ্যাটি হয়ে যাবে। তো যে কোনো শত্রুর উপর করতে পারেন। তো আমি মন্ত্রটি বলে দেব এবং ত্রিশূল এবং সিঁদুর দিয়ে কীভাবে কলা গাছের উপর দিয়ে বান করা হয়। তো আমি মন্ত্রর দিকে চলে যাই, তো আপনারা শুনে নেন। তো আমি স্ক্রিনের মধ্যে মন্ত্রটি দিয়ে দেব। তো মন্ত্র: কলিজায় হাত বুলাইয়া নাক দেবী, অমুকে মারিল পাতালি বান, থাকবে সে গুরুস্থান, পিঠে খাইলাম মুছে, বুকে খাইলাম চুষে, নাক দেবীর বানে তার দেহপিণ্ড যায় খসে, বুকে দিল চাপ, মুখে এসে রক্ত, দুই বাহুর উপর করে বাসন্তী শক্ত, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহে বানেশ্বরী পরে পা, দুই বান তুই এখনই অমুকরে দই রাখা, নির্যজ্ঞ কথার সাথে ভাগ্য যদি না খাটে, মা কালীর মস্তক ফাটে। তো এরকম মন্ত্রটি একবার বলবেন, একবার কলগাছে এরকম গিতে নেবেন। তারপরে এই ত্রিশূলটি এই কলগাছের ভিতর থেকে করবেন। তারপরে মন্ত্র আবার বলবেন, আবার ত্রিশূলটি গেড়ে নেবেন। তো আমি মন্ত্রটি বলে দিই, আবার সিঁদুর লাগিয়ে দিই। তো মন্ত্রটি: কলিজায় হাত বুলাইয়া নাক দেবী, অমুককে মারিল পাতালি বান, তাকে সে গুরুস্থান, পিঠে খাইলাম মুছে, বুকে খাইলাম চুষে, নাক দেবীর বানে তার দেহপিণ্ড যায় খসে, বুকে দিল চাপ, মুখে আসে রক্ত, দুই বাহুর উপর করে বাসন্তী শক্ত, চন্দ্র সূর্য নক্ষত্রে গ্রহে বানশ্বরীর পরে পা, বান তুই এখনই অমুকরে দই রাখা, নির্যজ্ঞ কথার সাথে বাক্য যদি না কাটে, মা কালীর মস্তক ফাটে। তো এরকম মন্ত্রটি বলবেন, ত্রিশূলটি কলগাছের ভিতরে ঢুকে নেবেন। তো এরকম 7 বার প্রয়োগ করলে তার উপর গিয়ে বান লেগে যাবে। তো যেখানে অমুক লেখা আছে সেইখানে সেই ব্যক্তির নাম দিতে হবে। তো আপনারা প্রয়োগ করতে পারেন, একদম সহজ বানবিদ্যা। তো যে কোনো কাউকে করবেন না যে আপনার শত্রু পিছনে পড়ে গিয়েছে, ভয়ানকভাবে আপনার বাসা দুর্দায় হয়ে গেছে, তো সেই ব্যক্তির উপর করতে পারেন আজকের বানবিদ্যাটি। তো প্রয়োগ করতে হলে সাবধান, আপনারা গুরুর অনুমতি নিয়ে করবেন। যে কোনো কাউকে করতে যাবেন না, নাহলে আপনারা বিপদে পড়তে পারেন। তো আজকের জন্য এটুকু। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।